ডাকঘর নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের তার আলোচনা করব। এটি প্রকাশিত হয় 1318 বঙ্গাব্দে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মহত্তম কীর্তি। ক্ষুদ্র এই নাটিকাটি পরে ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয় এবং পাশ্চাত্যের বহু শহরে পেশাদার রঙ্গালয়ে এটির অভিনয় হয়। সেই সব অভিনয় দর্শকদের মধ্যে নাটকটি সম্বন্ধে প্রভূত আগ্রহ সঞ্চার করে। আগে ডাকঘর নাটকে কয়েকটি গান ছিল, পরে তা বর্জন করা হয়। ডাকঘর নাটকটি নিয়ে অনেক প্রাজ্ঞ সমালোচক নানা সমালোচনা করেছেন। তবে আমাদের মনে হয় এই নাটক আবেদন এমন সর্বকালীন ও সর্বজনীন যে তা কোনো দিন ক্ষয় হবার নয়। এটি সমসাময়িক আরেকটি নাটক হলো অচলায়তন। অচলায়তনের সাথে এর পার্থক্য হলো যে অচলায়তনে আমরা আবেদনের একটি সীমাবদ্ধতা দেখতে পাই, যেটা ডাকঘরে নেই। তাই এটি মানুষের মধ্যে সমাদৃত হয়েছে। ডাকঘর নাটকটি মোট 3টি দৃশ্যে 532টি সংলাপে সমগ্র নাটকটি সম্পূর্ণ হয়েছে। প্রথম দৃশ্যে 77টি, দ্বিতীয় দৃশ্যে 303টি এবং তৃতীয় দৃশ্যে 152টি সংলাপ রয়েছে। ডাকঘর নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য। সাংকেতিক নাটকের মধ্যে এটি পড়ছে। এটি অনুবাদ করেছেন দেবব্রত মুখোপাধ্যায়। তার নাম হয়েছে দ্য পোস্ট অফিস, যেটি 1914 সালে প্রকাশিত হয়েছে। এর ভূমিকায় কবি ইয়েটস লেখেন, ইট কনভেস টু দ্য রাইট অডিয়েন্স অ্যান ইমোশন অফ জেন্টলনেস অ্যান্ড পিস। এবার আমরা এই নাটকের বিষয়বস্তু এবং আলোচনা সম্পর্কে জানব। অমল নামে একটা 6-7 বছরের ছেলে, তারই ক্ষয়, অবসন্নতায় ও মৃত্যুর ঘটনা নিয়ে এই নাটকটি লেখা হয়েছে। শারীরিক বদ্ধতার মধ্যে, ক্লান্তি ও অসহায়তার মধ্যে তার মনটি কেমন উজ্জ্বল ও চঞ্চলতায় দেশ বিদেশ পরিক্রমায় ছুটে যেতে চাইছে, এই দ্বন্দ্ব সমগ্র পরিসর জুড়ে ফুটিয়ে তুলেছেন লেখক রবীন্দ্রনাথ। নাটকে মৃত্যুর উপস্থিতি, প্রতীকী মুক্তির কথাটা এসেছে ব্যঞ্জনায়। রাজার ডাকঘরের নানা ডাক হরকরা এবং তাদের বই নিয়ে আসা রাজার চিঠি সবই এই প্রতীকের অঙ্গ। এটি বিদেশে সমাদৃত হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর কবলগ্রস্ত পারি শহরে রেডিওতে এর অভিনয় হয়। 1993-94 সালে জার্মান প্রযোজক মেডিং-এর প্রযোজনায় এটি প্রযোজিত হয়। 1954 সালে লন্ডনের উইলিয়াম রাডিচে ও জিল ফারবিয়ানের উপস্থাপনায় এটির নাটক মঞ্চস্থ করা হয়। সমালোচক প্রভাত কুমার মুখোপাধ্যায় বলছেন, আধ্যাত্মিক দিক থেকে ডাকঘরের একটা সুষ্ঠু ব্যাখ্যা করা যায়। এছাড়াও সমালোচক উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, মৃত্যুই অমলের মুক্তির দূত, তার পরম বন্ধু। সমালোচক আশুতোষ ভট্টাচার্য বলছেন, অমলও মানবাত্মার প্রতীক, বন্ধনই আত্মার পীড়া। অমলের পীড়া শারীরিক কোনো বিকার মাত্র নহে, ইহা মনের অস্বস্তি অবস্থা। চারিদিকের বন্ধন হইতে অস্বস্তির জন্ম, এই বন্ধন হইতেই মুক্তির আত্মার চিরন্তন কাম্য। একমাত্র মৃত্যুর মধ্য দিয়ে এই মুক্তি সম্ভব হইয়া থাকে। সমালোচক আবু সঈদ আইয়ুব বলছেন, এই বালক শিশুটি আর সব ভুলে গিয়ে অনন্তের মধ্যে বিলীন হয়ে যাওয়ার জন্য লালায়িত হয়ে উঠবে, এমন কল্পনাও আমার পক্ষে পীড়াদায়ক। এবারে এই নাটকের চরিত্রগুলো জানব। এখানে মূল চরিত্র অমল, এবং এছাড়াও চরিত্রের মধ্যে আছে পিসেমশাই, অমলের পিসেমশাই, মাধব দত্ত, তার স্ত্রী। এছাড়া সুধার চরিত্র আছে। এই নিয়েই মূলত ডাকঘর নাটকের চরিত্রগুলো আছে। আর আছে দইওয়ালা চরিত্র।